নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এর আগের ব্লগটা ছিল হচ্ছে ছেলের অন্নপ্রাশনের মেন ব্লগটা। তো ওর মামারা ওকে খাইয়েছিল, সেই ভিডিওটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যারা যারা দেখোনি এখনও তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর সেখানেই আমি বলেছিলাম যে ছেলের অন্নপ্রাশনের মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আমি। তো সেখানে তো শেয়ার করলে খুব বড় হয়ে যেত, ওই জন্য একটু আমি শেয়ার করব তোমাদের সাথে বলেছিলাম। তো সেই ভিডিওটাই এটা। তো প্রথমেই দেখতে পেলে স্টল ছিল রসনা পান, আর এখানে আইসক্রিম ছিল। তো যেটা আইসক্রিমটা আমি শেষে দেখাতে ভুলে গেছি, তো টুকটাক করে আমি দেখিয়েছিলাম। তো এই যে দেখো সবাই খাচ্ছিল অলরেডি। তো এরপরে আমরা বসবো আর সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। আমি তো প্রপার ভিডিও করিনি, একটু একটু করে করেছিলাম যাতে আমি ব্লগে তোমাদের সাথে কেটে কেটে দেখাতে পারি। তো ব্লগে দেখলাম যে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো দিতে দিতে, তো ওই জন্যই আমি একটুখানি তোমাদের সাথে আলাদা করে শেয়ার করলাম। আর সেই জন্যই আগে থেকে বলে দিলাম যে প্রপার ভিডিওটা সেইভাবে হয়নি, তো যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই দেখতে পেলে যে ওর ছবি আর ভীমের ছবি দিয়ে সুন্দর একটা মেনু কার্ড করা হয়েছিল। তো সেখানে তো সব মেনুগুলো ছিলই। আর এই যে সবাই আমরা বেশিরভাগ সব আত্মীয় মানে কাছের বাড়ির মানুষজনই আমরা বসেছিলাম। তো এই যে আমার কাকিরা দিদিরা সবাই আমরা বসেছিলাম, বাবা মা সবাই একসাথে। তো তোমাদের দাদা সবাই। তো যাই হোক, আরও পাশেরও কিছু কিছু ছিল, এতজন তো বাড়ির ছিল না, তো আশেপাশেরও কিছু কিছু ছিল যারা দেরি করে এসেছিল। যাই হোক, তো চলো প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে সাদা ভাত আর মুড়িঘণ্ট ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল, আর লেবু দেখতেই পাচ্ছ, আর হচ্ছে আলুর চিপস, বাদাম দিয়ে চিড়ে দিয়ে সুন্দর করে আলুর চিপস আর মাছের মাথা দিয়ে ডাল। আর তারপরে আমি তোমাদের আরেকটা কথা বলি যে আমাদের যে দাদা রান্না করেছিল, আমার বাপের বাড়িতেও রান্না করে, আর এত সুন্দর রান্না করেছিল সেটা নিয়ে তোমাদের পরে বলছি। তো আগে মেনুগুলো বলি। আর এটা ছিল এঁচোড় চিংড়ি, যেটা আমাদের বাড়ির এঁচোড় দিয়েই তৈরি মানে রান্না করা হয়েছিল। তো ভীষণই ভালো ছিল। আর এখানে আমরা সবাই আমরা সবাই একসাথে বসেছিলাম, তো ওই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদের দাদা ওই যে বসেছে, সবাই বসেছি আমরা, দুই মা বাবা সবাই বসেছি এখানে। তো যাই হোক, আর এঁচোড় চিংড়িটা তো বললাম যেটা সব থেকে ভালো হয়েছিল, অসাধারণ, আর সব কিছুই ভালো হয়েছিল। আর এটা ছিল, আমি একটা ছোট্ট পিস নিয়েছিলাম, এটা ছিল দই কাতলা। আর তারপরে ছিল তোমাদের এই যে দেখো পোলাও। আমাদের কিন্তু একদম সিম্পল রান্নাবান্না ছিল, আর যাতে মানুষ সবাই খেতে পারে। আর এই সময়টা বেশ গরম ছিল, ওই জন্য না বেশি আইটেম করা হয়নি, বেশ সিম্পলের মধ্যেই আমরা ভেবেছিলাম যে রান্না যাতে মানুষ সবাই খেতে পারে তৃপ্তি করে। তো এটা ছিল আফগানি পোলাও, যেটা হয়েছিল অসাধারণ। আর ছিল মাটন। তো সব কিছু রান্না না ভীষণ সুন্দর করেছিল। তো এতটাই সুন্দর রান্না করেছিল যে একটা ইনসিডেন্টও হয়েছে, সেটা তোমাদের পরে আমি শেয়ার করছি। আর একটা কথা বলি, এই যে মাটনটা দেখছো এটাও কিন্তু আমাদের বাড়িরই মাটন, মানে ছোটদার ফার্মের মাটন ছিল, তো আমাদের বাড়িরই একদম। তো ভীষণই ভালো ছিল, সবাই খেয়ে ভালো বলেছিল। আর এরপরে ছিল চাটনি, পাঁপড়, আর 2 রকমের মিষ্টি ছিল যেগুলো তোমরা দেখতে পাবে। তো ছিল কালাকাঁদ, আর একদম রসগোল্লা, নরম নরম রসগোল্লা। আর তারপরে ছিল আইসক্রিম ছিল, আর হাজমোলা ছিল, যেটা আমি তোমাদের ভিডিওতে দেখাইনি। আর যাই হোক, এই পর্যন্তই ছিল। আমরা একদম মেনুটা সিম্পল রেখেছিলাম যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক, খুবই ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল, আমাদের পাড়ার মানুষজন সবাই খুব ভালো বলেছিল, বাড়ির মানুষজন সবার কাছেই ভীষণই ভালো হয়েছিল রান্না। আর সেই জন্যই আমাদের একদম পেছনের বাড়িতে একটা বাচ্চার বার্থডে ছিল একদিন পরেই। তো ওই দাদাকে সেই দিনই কন্ট্যাক্ট করে বলে যে আমাদের বাড়িতে রান্না করে দেওয়ার জন্য, ওনাদের বাড়িতে। তো সেই বার্থডেতে আমাদের নেমন্তন্নও ছিল, আমরা গেছিলাম। তো যাই হোক, ভীষণই ভালো লেগেছে যে সবার রান্না খেয়ে ভালো লেগেছে। দেখো সত্যি কথা বলতে, বাড়িতে একটা অনুষ্ঠান হলে যদি রান্নাবান্না ভালো না হয় তখন সত্যিই ভীষণই মন খারাপ হয়। আর যদি রান্নাটা ভালো হয়, সবাই খেয়ে তৃপ্তি পায়, সবাই খেয়ে প্রশংসা করে, তখন কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, সেটাই আমাদের সাথে হয়েছিল, ওই জন্য আমরা ভীষণই খুশি। এই দাদাকে দিয়েই না আমাদের বাপের বাড়িতে সব রান্নাবান্না হয়। তো ওই দাদাই মানে আমার ভাই ঠিক করেছিল, তো বড় ভাই ঠিক করেছিল যে ওই দাদাকে দিয়ে রান্না করে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আবার একটা ভিডিও নিয়ে চলে আসো। সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো।